সম্পর্ক যতই ভালো হিসেবে তুলে ধরুক না কেন, এখনো পর্যন্ত কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে একটা তৃপ্তিরে ফাটল ধরে রয়েছে রোহিত শর্মার সঙ্গে হার্দিক পান্ডিয়ার। হার্দিক পান্ডিয়া কি চাইছেন? তিনি চাইছেন রোহিত শর্মার ব্যাট থেকে রান আসুক, কিন্তু নেতৃত্বের দায়িত্ব যেন তাকে না দেওয়া হয়। নেতৃত্বের দায়িত্ব তাকে দেওয়া মানে এই জন্য সেই বছর তিনেক আগে যে লড়াইটা শুরু হয়েছিল সেটাকেই যেন উস্কে দেওয়া। রোহিত শর্মার অত শত টাইম নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, তার আগে জিতেছেন টি20 বিশ্বকাপ, এখন তার তো মশগুল হয়ে থাকার কথা। এবং আমাদের খবর 2027 50 ওভারের বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন, কিন্তু রান তো করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, রোহিত শুরুতে ঝুঁকিটা কমাও এবং আরও বেশিক্ষণ থাকো। 20 ওভারের ম্যাচে রোহিত যদি 8 ওভার ব্যাট করে যান, 8 ওভার পর্যন্ত টিকে থাকেন, তাহলেই যথেষ্ট। এটা কিন্তু দুটো থিওরি আছে। একবার বলছেন আপনি রোহিত অনেকক্ষণ ব্যাট করুন, আরেকদিকে বলছেন যে না খুব বেশি চালিয়ে খেলো না, তো তাহলে করবেনটা কি? রোহিত শর্মার কিন্তু এ ব্যাপারে পরিষ্কার। তার থিওরি হচ্ছে যাও শুরুতে বিপক্ষকে ছাড়খাড় করে দাও এবং ড্রেসিং রুমে নিজেদের ড্রেসিং রুমের পরিবেশটা হালকা করে দাও। আপনি কোন পথে আছেন? আপনারা হিসাব করতে থাকুন, বিতর্ক করুন, নিজেদের মধ্যে আলোচনা করুন, দেখবেন থই পাবেন না। ক্যাপ্টেন্সির কথা কেন বলছি? তার কারণ গত বছর 3টে ম্যাচে খারাপ খেলার কারণে নয়, দেরিতে বোলিং করার কারণে, দেরিতে শেষ করার কারণে হার্দিক পান্ডিয়াকে 1 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সেই সাসপেনশনটা আনফর্চুনেটলি এবছরের প্রথম ম্যাচ কার সঙ্গে? চেন্নাই সুপার কিংসের সঙ্গে। খেলা হবে কোথায়? চেন্নাইয়ে। বল যেখানে ঘোরে, এবং বল যেখানে ঘোরে সেখানে থাকবেন হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং আফগানিস্তানের স্পিনার। তো সব মিলিয়ে অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে চেন্নাই সুপার কিংসের। কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? সূর্যকুমার যাদবকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার জন্য। দেখুন, ক্রিকেট খেলায় কিছুই বলা যায় না, কিন্তু এখন থেকে এটুকু অন্তত বলে দেওয়া যায় যে চেন্নাইয়ে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অবশ্যই ফেভারিট হিসেবে থাকছে চেন্নাই সুপার কিংস। আর আমাদের নাইট রাইডার্সের কথা যদি বলেন, আমি বলবো যে খুব ভালো দল করেছে তারা। দুজন স্পিনার এমন দুজন রয়েছে যাদেরকে সত্যি সত্যিই খেলা কঠিন। আমি তো বলবো বিরাট কোহলি যতই থাকুন না কেন, বিরাট কোহলির দলের বিরুদ্ধে ইডেনে প্রথম ম্যাচে ফেভারিট হচ্ছে আমাদের নাইট রাইডার্স। এটা মাথায় রাখুন, আলোচনা করুন, আলোচনা দেখবেন, মন দিয়ে দেখবেন, তবে খুব সিরিয়াসলি নেবেন না। তার কারণ এর চেয়ে আনন্দদায়ক পরিবেশ মানে চলাকালীন, আইপিএল চলাকালীন আর কোনো কিছু তো হয় না। এটা বিনোদন হিসেবেই চিহ্নিত থাক, ক্রিকেটটা থাক পরে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।